যতদিন বেঁচে আছেন মানুষ আপনাকে কষ্ট দেবেই। কেউ আপনাকে নিয়ে ফান করবে, কেউ শক্ত কথা বলবে, অনেকেই ছোট ছোট বিষয়গুলোকে অনেক বড় করে দেখে এভাবে সে নিজেই নিজেকে কন্টিনিউয়াসলি আযাব দিতে থাকে। আমি আপনাকে বলবো কিভাবে আপনি আপনার পেইনকে ম্যানেজ এবং মিনিমাইজ করবেন। মাঝে মাঝে আমরা এতটা ডিপলি ওন্ডেড হই যে ক্ষমা করা একটু কঠিন হয়ে দাঁড়ায়, কিন্তু ক্ষমা করাটা আপনার জন্য বেটার, সেফার অ্যান্ড হেলদিয়ার। ক্ষমা আপনাকে অ্যাঙ্গার হতে মুক্তি দেয়। রাগ, হেট্রেড এগুলো হলো মানসিক ক্যান্সার। ক্ষমা করার আগ পর্যন্ত উই আর স্টাক ইন অ্যাঙ্গার। ক্ষমা না করলে আমরা রিভেঞ্জ নেওয়ার জন্য অস্থির হয়ে থাকি। আর প্রতিশোধ হলো দ্য মুড অফ ইগনোরেন্স। ইউ কান্ট ফিক্স ইউরসেলফ বাই ব্রেকিং সামওয়ান এলস। অন্যকে অসুখী করে আপনি কখনোই সুখী হতে পারবেন না। আপনি যখন প্রতিশোধের ঊর্ধ্বে উঠবেন তখন আপনি ক্ষমার রাজ্যে প্রবেশ করবেন। এখন আমি আপনাকে 5 প্রকার ক্ষমার কথা বলবো। আপনি আপনার লেভেল প্রথম স্তর থেকে যত উপরে ওঠাতে পারবেন তত বেশি সুখী হবেন, আর আখিরাতের মহাপুরস্কার সে তো আছেই। প্রথম প্রকার ক্ষমার নাম হলো জিরো ফরগিভনেস। মানে হলো সে আমাকে কষ্ট দিয়েছে, আমি প্রতিশোধ নেব না, কিন্তু আল্লাহ যেন তাকে এর শাস্তি দেন। কবি শেখ সাদি বলেছেন, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরে কামড়ানো কিরে মানুষের শোভা পায়। এই প্রথম স্তরে আমরা মানসিক প্রশান্তি অর্জন করতে পারি না, কারণ মনের মধ্যে এখনো রাগ জমে আছে। দ্বিতীয় প্রকার ক্ষমার নাম হলো কন্ডিশনাল ফরগিভনেস। মানে হলো সে যদি অ্যাপোলোজাইজ করে মেনে নেব, সে যদি আমাকে হার্ট না করার প্রমিস করে তাহলে তাকে ক্ষমা করে দেব। একজন মুসলিমকে অবশ্যই অবশ্যই প্রথম স্তর অতিক্রম করে এই দ্বিতীয় স্তরে আসতে হবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, ক্ষমা চাওয়া সত্ত্বেও যে ক্ষমা করে না ফাহুয়া শাইতান, সে হলো শয়তান। তৃতীয় প্রকার ক্ষমার নাম হলো ট্রান্সফরমেশনাল ফরগিভনেস। মানে হলো অপরাধী এসে আমার কাছে ক্ষমা চাইবে, আমার কাছে অ্যাপোলোজাইজ করবে, এরকম কিছু এক্সপেক্ট করা ছাড়াই অপরাধীকে ক্ষমা করে দেয়া। হাদিসে আছে, প্রতিশোধ নেয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও যে মানুষকে ক্ষমা করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে সমস্ত মানুষের সামনে নিজের কাছে ডেকে নেবেন। হাত্তা ইউখাইরাহু মিনাল হুরিল আইন মা শাআ। তাকে বলবেন তোমার যে হুর পছন্দ নিয়ে যাও। সুবহানাল্লাহ। রিয়াদুস সালিহিন হাদিস নাম্বার 47। নেককার পরহেজগার মুসলমানগণ এই তৃতীয় স্তরের ক্ষমা করে থাকেন। আই ওয়ান্ট ইউ টু রেজ দিস লেভেল। অবশ্যই দুনিয়া ও আখিরাতে সফল হতে হলে এই লেভেল, তৃতীয় লেভেল অর্জন করার চেষ্টা করতে হবে। নাম্বার 4, আনকন্ডিশনাল ফরগিভনেস। এই স্তরের ক্ষমা মা বাবা তাদের সন্তানকে করে থাকেন। সন্তান যে অপরাধী করুক, নো ম্যাটার হোয়াট, বাবা মা অলরেডি ক্ষমা করে দিয়েছেন। সিদ্দিকিনগণ যাদের অবস্থান নবী রাসূলগণের পরেই, তারা এই স্তরের ক্ষমা মানুষকে করে থাকেন। আমি আপনাকে রেকমেন্ড করছি না যে আপনি তৃতীয় স্তর অতিক্রম করে এই চতুর্থ স্তরে আসেন। আমাদের মতো সাধারণ মুসলিমদের জন্য তৃতীয় স্তরেই মোর দেন গুড ইনাফ। পঞ্চম প্রকার ক্ষমার নাম হলো প্রফেটলি ফরগিভনেস। নবী রাসূলগণ এই স্তরে ক্ষমা করে থাকেন। কোনো মানুষের পক্ষে কোনো কালেই এই স্তরে পৌঁছা সম্ভব নয়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান তাকামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিনাফসিহি ফি শাইইন ক্বাত্তু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কোনো দিন কখনো প্রতিশোধ নেননি। রিয়াদুস সালিহিন হাদিস নাম্বার 641। অন্য হাদিসে আছে, নবীগণকে তাদের কওম আঘাত করেছে, রক্তাক্ত করেছে। ওহুয়া ইয়ামসাহুদ দামা আন ওয়াজহিহি। নবী রাসূলগণ তাদের চেহারা থেকে রক্ত মুছেছেন। ওহুয়া ইয়াকুল, আর তিনি দোয়া করেছেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার স্বজাতিকে ক্ষমা করো, কারণ তারা বোঝে না। রিয়াদুস সালিহিন হাদিস নাম্বার 647। আমি কখনোই আপনাকে চতুর্থ বা পঞ্চম স্তরে উঠতে চেষ্টা করতে পরামর্শ দেব না, তবে তৃতীয় স্তরে অবশ্যই উঠতে হবে। তৃতীয় স্তরে ক্ষমা আপনাকে আখিরাতে বেশি বেশি হুর এবং দুনিয়াতে পিস অফ মাইন্ড অর্জনে সহায়তা করবে। এবার সায়েন্টিফিক্যালি ক্ষমার কিছু বেনিফিটের কথা আপনাকে বলি। ক্ষমা আপনার বেটার স্লিপ নিশ্চিত করবে। ক্ষমা আপনাকে ব্যাক পেইন, হেডেক এবং ফ্যাটিক থেকে মুক্তি দেবে। ক্ষমা আপনাকে স্ট্রেস, টেনশন এবং ডিপ্রেশন মুক্ত জীবন উপহার দেবে। সবশেষে বলি, একজন মানুষকে আপনি কতবার ক্ষমা করবেন? উত্তরটা হাদিস থেকেই দিই। একবার এক সাহাবী এসে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাজের মানুষ ভুল করে, অপরাধ করে, তো তাকে আমি কতবার ক্ষমা করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিনে 70 বার। দেখুন তিরমিজি শরীফ হাদিস নাম্বার 1949। কাজের লোককে দিনে 70 বার ক্ষমা করা যদি ইসলামের শিক্ষা হয়, তাহলে আত্মীয় স্বজন, আপনজন, বন্ধু বান্ধব, স্ত্রী সন্তানকে কতবার ক্ষমা করা ইসলামের শিক্ষা?